একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত মূল্যে 90 টাকার উপর 15% ছাড় দেন। শার্টটির বিক্রয় মূল্য কত টাকা? অঙ্কটা বোঝার চেষ্টা করুন যে একজন বিক্রেতা একটা শার্ট বিক্রি করবে, সেই শার্টের গায়ে 90 টাকা দাম লেখা আছে। সে ওই 90 টাকার উপরে 15% কি ছাড় দিয়ে শার্টটা বিক্রয় করবে। তাহলে শার্টটার বিক্রয় মূল্যটা কত হবে? ঠিক আছে, তাহলে আমরা যে লিখিত মূল্য অর্থাৎ 90 টাকা, এটাকে আমরা 100% ধরবো। ধরি লিখিত মূল্য কত? 100%। হ্যাঁ, লিখিত মূল্য যদি 100% হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? কি বলছে? বিক্রয় মূল্য কিন্তু 15% ছাড় দিতে হবে, ছাড় দিয়ে বিক্রি করবে। 15% ছাড় মানে 15% কমে বিক্রি করবে। তাহলে 100% যদি 15% কমে দেন তাহলে বিক্রয় মূল্য কত হবে? 85%। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 85% সমান 85%। তাহলে এখানে লিখিত মূল্য এখানে দেওয়া আমরা ধরছি 100%, তাই না? আবার লিখিত মূল্য দেওয়া আছে 90 টাকা। তাহলে 90 টাকা সমান 100% সমান 90 টাকা। 100% সমান কত? 90 টাকা। অতএব আমাদের বের করতে হবে কিন্তু 85% কত, তাই না? কারণ বিক্রয় মূল্যটা তারা চাইছে। শার্টের বিক্রয় মূল্য কত হবে? 100% আমরা দেখলাম যে 90 টাকা। তাহলে 85% কত হবে? তাহলে 1% কয়েকটি নিয়ম করবো। 100% 90 টাকা, 1% সমান কত হবে? নিশ্চয়ই কম হবে। কম হলে ভাগ হবে, ভাগ হলে 90টা উপরে যাবে, আর কি 100টা নিচে আসবে, তাই না? অতএব 85% সমান 85% সমান তাহলে 1% যা হবে 85% তার বেশি হবে। তাহলে এটা যা থাকবে তাই নামবে। 90 ভাগ 100 গুণন 85। যেহেতু বেশি হচ্ছে এই জন্য 85টা 85 হবে, 85টা গুণ হবে। তাহলে এখন কি করব? এখন আমরা কাটাকাটি করব। এই শূন্য কাটলাম, আবার 5 দিয়ে করি, 5 দুগুণা 10, 5 17 85। ঠিক আছে, তাহলে কত আসতেছে? নিচে 2, উপরে কত? 7 লং 63, 3 হাতে 6, 9 কে 9 6 15, 153, নিচে কত? 2। ঠিক আছে, এইভাবে উত্তরটা সাধারণত থাকে না। আমরা এটাকে ভাগ করে দেব। 2 দিয়ে 153 কে ভাগ করলে কত হয়? 2 দিয়ে 153 কে ভাগ করলে 153 কে 153, তাহলে 7 দুগুণা 14, বিয়োগ করলে 1 আর 3 নামবে, 6 দুগুণা 12, আচ্ছা বিয়োগ করলে 1 নামবে, আচ্ছা 1। খেয়াল করুন, তাহলে 2 দিয়ে 1 কে তো ভাগ যাবে না, তাহলে আমরা দশমিক, তাহলে দশমিক নিয়ে একটা শূন্য আমরা জানি, দশমিক যখন ভাগ জানা দশমিক নিয়ে একটা শূন্য নেওয়া যায়। তাহলে এখন কি করব? 5 দুগুণা 10, 5 দুগুণা 10। এই যে 76.5 টাকা, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন।